জিনিসটা কিরকম আমি আপনাকে বুঝাই যে সব জিনিসেরই একটা ভালো দিক আর একটা খারাপ দিক থাকে। হুম তো এই ভালো দিকটা আমাদের নিতে হবে, খারাপ দিকটা আমাদের ফালাই দিতে হবে। তো আর আপনি যাই করেন না কেন ভাই, যেমন এই যে কোরআনের আয়াত, এই কোরআনের আয়াত দিয়েও কিন্তু অনেকে মনে করেন যে কুফরি কালাম করে না, কিন্তু কোরআনের আয়াত তো আর আল্লাহ এই কারণে পাঠায় নাই দুনিয়াতে, ঠিক আছে? এর থেকে ভালো উদাহরণ আছে? আল্লাহ পাঠাইছে তার বাঙ্গাল বান্দার মনে করেন যে মঙ্গলের জন্য, আর সেই বান্দা করতেছে কি সেটারে উল্টা কইরা পইরা মানুষের ক্ষতি করতেছে। তাহলে কি ওর ইন্টেনশন ভালো? ওর তো গোড়াই গলদ। গোড়াই গলদ রাখা যাবে না, মানে সব কিছুর উৎস হলো নিয়তের উপর। নিয়ত যদি ভালো হয় তাইলে মনে করেন যে আপনি লাইফে সাকসেস হইতে পারবেন, ঠিক আছে? মানে জীবনে সফলতা অর্জন করতে পারবেন, মানে অর্জন করতেই থাকবেন, অর্জন করতে পারবেন না, অর্জন করতেই থাকবেন, ঠিক আছে? তো এই যে আমরা যে কথাটা বলতেছিলাম যে ব্যবসা, এই ব্যবসা জিনিসটা আপনার যখন শুরু করব আমরা, তখন আমাদের নিয়তটা রাখতে হবে এরকম সলিড, যে আমরা খুব বেশি লাভের আশা আমরা করব না, আরও খাবো, আরও লাগবে, আরও লাগবে, আরও লাগবে, এই জিনিসটা আমরা করতে পারবো না। যদি করি ওইখানে আমাদের ধরা এবং পতন নিশ্চিত, কিছু করার নাই। হ্যাঁ, এই যে, তো আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারছেন তো? তো এখন মনে করেন যে আমরা একটা ব্যবসা শুরু করলাম। এই ব্যবসাটা সাপোজ আপনি যে কথা বললেন যে ব্যবসা একটা শুরু করতে হবে, কিছু একজন বিনিয়োগকারী আছে, ঠিক আছে? এখন এই বিনিয়োগ করার পিছনেও কিন্তু একটা মহৎ উদ্দেশ্য থাকা দরকার, নাইলে এই বিনিয়োগকারীর টাকাটা কি হালাল না হারাম, এই জিনিসটাও কিন্তু আমাদের ভেরিফাই করে দেখতে হবে। যদি উদ্দেশ্য মহৎ আছে কিন্তু মালে সমস্যা, তাইলে কিন্তু হবে না, ঠিক আছে? উদ্দেশ্য মহৎ থাকতে হবে, মালটাও মহৎ ভাবে কামাই করতে হবে। আমি ঘুষ খাইলাম, সুদ খাইলাম, মানুষের গলায় ছুরি ধরে টাকা নিলাম, মানুষের নিরুপায় করে টাকা নিলাম ব্যবসা করে, ঠিক আছে? ওইসব টাকা দিয়ে ভাই মহৎ কাজ করা যাবে না। চিন্তা ভাবনা মহৎ করতে হবে, কাজও করতে হবে মহৎ, মালও কামাইতে হবে মহৎ ভাবে। আমি এক টাকা কামাই করলাম কারোর ক্ষতি কইরা, কারোর মনে কষ্ট দিয়া, ওই টাকা মহৎ কাজে খাটানো যাবে না, যাবে না কিন্তু। তো এই একটু কি ভাই আপনার সাথে আমার কথা।